আচ্ছা ভাই, যাই হোক। তো আপনি একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না। তো দেখেন, তো মানে আপনি এত বড় একজন খামারি বা ব্যবসায়ী, তো আপনার কোনো নিজস্ব কোনো আইডি ব্যবহার করেন না। মানে এটা কি বর্তমান জামানায় বিশ্বাস করার মতো? যাই হোক, বাদ দিলাম। তো মনে করেন যে তাছাড়া আপনি মানে এখনো পর্যন্ত ভিডিও কলে আসেন নাই বা আপনাকে আমি দেখি নাই, বা এই বিষয় নিয়েও মানে আপনাকে একবার বলছি, পরে আসেন নাই। যাই হোক, এই বিষয়ে কথা বললাম না, যে এই বিষয়টা বাদ দিলাম। মানে আমি অনেক সচেতন অনলাইনে কেনাকাটা করার জন্য, বিশেষ করে অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে। তো এই দুইটা বিষয়ে খট থাকার পরে আমি আপনাকে কেন টাকা দিলাম? তো দেখেন ভাই, দুনিয়াতে তো আলহামদুলিল্লাহ তৈলের ব্যবসা আছে, আমার শোরুম আছে, তো যথেষ্ট পরিমাণ আল্লাহ ভালো চালাতেছে আলহামদুলিল্লাহ। তো মনে করেন যে দুনিয়া তো আর শেষ না, তো আখিরাতে তো ব্যবসা করার দরকার। তো দুনিয়াতে ব্যবসায়ীরা যেরকম লাভবান হয়, যদি আখিরাত ভিত্তিক কোনো ব্যবসা থাকে তাহলে ওইখানে তো লাভবান হওয়া সম্ভব। তো ওই ব্যবসার পুঁজিতে, ওই ব্যবসার খাদে এই যে আমার মনে করেন যে নতুন করে 510 টাকা আবার অ্যাড হলো। কারণ মানে আমি যেই পরিমাণ গুণা হয়েছে আমার দ্বারা, যে পরিমাণ গুণা করছি আমি, তো মনে করেন যে এর জবাব তো দিয়া কুল পাবো না। তো আখেরাতে ব্যবসার তো একটা অপশন আছে, কারো কাছে যদি কোনো লেনদেন থাকে, তো পাপের বার চাপায়া দেওয়ার, তার কাছ থেকে নেক নেওয়ার। তো ওই ব্যবসার খাতে আমার 510 টাকা ইনভেস্ট করা হলো। তো এখন প্রশ্ন যে ভাই, আপনি তো রাত্রে তো এই সমস্ত কথা বলেন নাই, বা রাত্রে যদি বলতেন যে সকালে মাল রিসিভ করবো না, বা সকালে মানে টাকা দিতে পারবো না, এই কথা তো রাত্রে বলেন নাই। আচ্ছা ভাই, শোনেন একটা বিষয়। আমি আপনার হালত না জানতে পারি, আপনার অবস্থা আমি না জানতে পারি, আপনি আমার অবস্থা না জানতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো দুইজনের অবস্থাই জানতো। আর আল্লাহ তাআলা তো দুইজনের অবস্থার ভিত্তিতে বিচার করবে। তখন আপনি আপনার উত্তরটা গুছায় রাখেন, যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তখন আল্লাহর কাছে জবাবটা দিয়েন যে আমি এই মালটা মানে অগ্রিম টাকা ছাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তখন এই জবাবটা আল্লাহর কাছে দেন। আল্লাহ তাআলা উত্তম বিচারক, উনি যদি এর জন্য যদি আমাকে শাস্তিও দেয়, আমার কোনো আক্ষেপ নাই। আর ভাই, একটা কথা মাথায় রাখেন, যদি আপনাদের অগ্রিম টাকা দেওয়া ছাড়া যদি দেওয়ার কোনো প্রসেস থাকে, অথবা আপনারা যদি রিয়েলিটি ব্যবসায়ী হন, এইভাবে পাখি যদি দিয়ে থাকেন, যদি পাখি দেওয়ার অন্য কোনো অপশন থাকতো আর পাখি যদি দেন না, আর এই যে একটা মানুষকে পেরেশানি করা, এই যে 510 টাকা যদি না দেন রিটার্ন, বা মালও যদি আপনারা না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেন? গুছায় রেখেন। আর মনে করেন যদি আমারটা যদি পাইলাই, তাহলে তো আমার ওই আখিরাত ভিত্তিক আর ব্যবসা করা হলো না। তো আর যদি আমার এই টাকা বা মাল যদি কোনোটাই না পাই, তাহলে ধরে নিলাম আমার 510 টাকা আবার নতুন করে আখিরাতের খাতে ইনভেস্ট করলাম, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ পাকের কাছে ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম। জি ভাই, টাকাটা আসছে, বুঝতে পারছেন? আমি বুকিং দিয়ে আপনারে বিকালের আগে ক্যাশ মেমো পাঠিয়ে দিবান, গাড়িতে উঠে ভিডিও করে দিবান আপনার। ভাইজান, এটা তো হচ্ছে আপনার পাইকারি যে লিস্ট, এইটা বুঝছেন, এটা হচ্ছে পাইকারি ধরে। ভাই, এই রেটে যদি আপনি আমার পাখি দেন, তাহলে আপনার প্রফিট কি থাকবো? কারণ মনে করেন যে আমি এত মানে দীর্ঘ 1 বছর যাবত এদের সাথে সম্পৃক্ত। যেমন মনে করেন যে এই যে 4 টাকা করে যদি দেন, তাহলে আপনাদের প্রফিটটা কেমন দেয়? কারণ মানে কথার কথা, 2000 ডিম দিলে ওইখান থেকে তো সর্বোচ্চ 1800 বা 1900 বাচ্চা পান। তখন তো আপনার একটা ডিমই তো পড়ে যাইবে। মনে করেন যে এভারেজে 3 টাকা 50 পয়সা। আবার মেশিন এর কারেন্ট বিল আছে, ইয়ে আছে, মানে কিভাবে আবার 10 দিন খাওয়াইলে একটা বাচ্চারে সেরকম 6-7 টাকা তো খরচ হয়ে যায় আর কি। মানে এই রেটে মানে আপনাদের কি থাকবে নাকি?